বিষয়টা হচ্ছে, আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক? আমি আজকে ক্লাস নেওয়ার জন্য কোনো রেডি ছিলাম না। হ্যাঁ, তো এরপর থেকে আমি ক্লাস নিব হয়তো প্রতিদিনই কিছুক্ষণের জন্য, মিডিলে যে ব্রেকটা হবে। তো তিনটে বিষয় নিয়ে আমি আলোচনা করব। একটা হচ্ছে সিভিল অ্যান্ড হিউম্যান রাইটস, বিং এ সিটিজেন। আমরা ভারতীয় নাগরিক, তো ভারতীয় নাগরিক হিসেবে আমাদের কিছু অধিকার আছে, সিভিল রাইটস, ল, হ্যাঁ, এই বিষয়গুলো আমি করব। আর যেহেতু এটা মেডিকেল ক্লাস হচ্ছে, মেডিকেল রিলেটেড কিছু টার্মস নিয়ে আমি আলোচনা করব, যেটাকে বলা হয় মেডিকেল টার্মিনোলজি। যেমন আমরা জানি হেপাটো, হেপাটো মিন কার্ডিও, নেফ্রো, এবার সেফালজিয়া, হেডেক, হেডেককে মেডিকেল টার্মস কি বলে? সেফালজিয়া। সেফালো মানে মাথা, হেড, কিন্তু মেডিকেল টার্ম সেফালো। এই বিষয়গুলো নিয়ে আমি কিছুটা ডিসকাস করব, মেডিকেল টার্মিনোলজিটা প্র্যাকটিস করাবো কিছুটা। আর সেই সঙ্গে ওই হিউম্যান রাইটস, সিভিল রাইটস, যেগুলো আমাদের জানা দরকার প্রত্যেকের, এটা জেনে থাকলে কি হবে, আমরা আমার অধিকার সম্পর্কে আমরা জানবো, বুঝবো। আমাদেরকে কেউ যদি ঠকাতে আসে, বোকা বানাতে চেষ্টা করে, পারবে না। আমরা আমাদের ল রিলেটেড সিভিল রাইটস অ্যান্ড অল কাইন্ড অফ হিউম্যান রাইটস মাস্ট লার্ন, আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। এইটা আমি বলতে চাইছি। তা না হলে কি হয়, রাইট টু ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস হয়েছে, আমাদের তথ্য জানার অধিকার, যেটা বর্তমান সরকার ভায়োলেট করেছে। নট অনলি দ্যাট, ইভেন এই লটাকে মানে অ্যামেন্ডমেন্ট করে আবার চাইছে, মানে লটাকে বাতিল করে দিতে আর কি, রাখতে চাইছে না। তো এটা যদি করে আমাদের এটা ক্ষতি হবে, কিন্তু এটা কিছুটা আবার মিসইউজ হচ্ছে। মিসইউজটাও আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে একই বিষয়ে ঘন 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 রাইট টু ইনফরমেশন অ্যাক্টে চিঠি আসছে এবং ওইটার উপরে কেস হয়ে যাচ্ছে, মানে একই সাবজেক্টের উপর প্রচুর কেস হয়ে যাচ্ছে। এটা একটা খারাপ দিকও ঘটছে, কিন্তু সেটা কমে যাবে মানে আস্তে আস্তে। কেন এটা হচ্ছে? যেহেতু অফিসগুলো প্রচুর দুর্নীতি করেছে, দুর্নীতিটা করেছে ফলে একাধিক প্রশ্ন আসছে, বারবার আসছে, ফলে কেস জমে যাচ্ছে একই সাবজেক্টের উপর। কিন্তু যখন দুর্নীতিটা কমে যাবে, কোশ্চেনটাও কমে যাবে। কোশ্চেনটা কেন হচ্ছে? দুর্নীতি হয়েছে বলে হয়েছে, দুর্নীতি না করলে তো কোশ্চেন হবে না। এটা এখানে এই ম্যাটেরিয়ালস দিয়ে রাস্তাটা তৈরি হলো, খুব খারাপ, লোয়েস্ট ম্যাটেরিয়ালস। তারপরে কদিন পর ব্রিজটা ভেঙে গেল, রাস্তাটা ঠিক থাকলো না। তো কাকে দেওয়া হয়েছিল দায়িত্ব? আমরা জানতে পারলাম অমক অর্গানাইজেশন, সংস্থাকে। তো সেই সংস্থা কি আর কতগুলো কাজ করছে? এই সমস্যাটা ব্রিজ ভাঙার পর আবার কাজ পেলো কি করে? কোশ্চেন তো অ্যারাইজ করবে। যখন তাকে আবার যখন কাজে না দেওয়া হয় না, দে আর ব্ল্যাকলিস্টেড অর্গানাইজেশন, দে আর নট গেটিং এনি জব রাইট নাও, নো কন্ট্যাক্ট, তাদের সঙ্গে সাইন হচ্ছে। এই বিষয়টা যখন সামনে এসে যাবে ভেরি অফেন, তখন কি হবে? তখন কিন্তু কোশ্চেনগুলো অ্যারাইজ করবে না। অ্যারাইজ করছে কারণ অপরাধ হচ্ছে। অপরাধ যখন কমে যাবে, রাইট টু ইনফরমেশন অ্যাক্টের কাজগুলো, অ্যাক্টিভিটিসটাও কমে যাবে। তো আমার কথা হচ্ছে কি, আমরা কিন্তু এগুলো জানবো, এগুলো ইউজ, আমাদের ফেভারে প্রচুর ল আছে, কিন্তু আমরা না জানার ফলে আর কি আমরা সেটার মিসইউজ হচ্ছে। যেমন কালকে একটা বিষয়ে আমি কিছু কথাবার্তা আলোচনা করছিলাম, মুসলিম ওমেন রাইটস, মুসলিম মহিলাদের অধিকার। মুসলিম মহিলাদের অধিকার যেটা, সেটা অনেকটা মিসইউজ হচ্ছে, এবং এই মিসইউজটা চাপিয়ে দেওয়া হচ্ছে। মানে কিরকম, আমরা চাইছি ওরা যেমন ভাবে চলবে সেইভাবেই সেটাকে আইন করে নিতে, কিন্তু সেটা তো আইন না। কিন্তু এটা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করতে চাইছি, ওইটাকেই যেন ও স্বেচ্ছায় অ্যাকসেপ্ট করে। একতরফা ডিভোর্স, একজন চাইছে
ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিচ্ছে কাজীকে দিয়ে, দিয়ে বলছে ডিভোর্স হয়ে গেছে। একজন একটা নোটিশ পাঠিয়ে দিয়ে বলছে সি ইজ মাই ওয়াইফ, তো সে তিনটে সাক্ষী সামনে এনে দেখিয়ে দিচ্ছে, সে ওয়াইফ হিসেবে লিগালি অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, মানে লগুলোর মিস ইউজ হচ্ছে। তো এগুলো হওয়া উচিত না, তাদেরও ল জানা উচিত এবং এটা কেন মিস ইউজ হওয়া উচিত না সেটা বুঝতে হবে। আজকে একটা ওয়াইফ হিসেবে অনেক সময় হাজব্যান্ড একজনকে মিস ইউজ করে দিচ্ছে, তো যখন হাজব্যান্ড সে নিজে তখন হয়তো ভাবছে এটা খুব ভালো, উই আর এনজয়িং দিস পাওয়ার দিস ফেসিলিটিস, কিন্তু যখন ওটা কারো মেয়ে হচ্ছে বা কারো বোন হচ্ছে তখন ভাবছি এটা তো অন্যায় হচ্ছে, এটা তো ঠিক না। তাহলে মুসলিম ওমেন আর ওমেন রাইটস আমাদেরকে জানতে হবে, সেটা ভায়োলেট হওয়া উচিত নয়। হিউম্যান রাইটস, আমাদের একজন মানুষ হিসেবে অধিকার আছে, তার নির্দিষ্ট সিভিল ল আছে, সিভিল লগুলোকে মিনিমাম আমাদের জানা দরকার। আমি এগুলো এই যে ব্যাচটা আছে সেই ব্যাচে আমি 10 থেকে 15 মিনিটস, যে ব্রেক হবে একটা, ব্রেকটাকে বাড়াতে বলবো, 15 মিনিটস আমি ডিসকাস করতে থাকবো। আর তারপর একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে যে এখানে দুটো কোর্স চালু হবে, তার মধ্যে একটা এ সার্টিফিকেট ইন সিভিল রাইটস ও ল, হিউম্যান ল, এই দুটোর উপর কিন্তু দুটো স্টাডি কিট তৈরি করে এখানে সার্টিফিকেট কোর্স করছে ম্যানস। সেই ক্লাসটা তখন একটা ডিফারেন্ট ক্লাস হিসেবে চালু হবে, যারা করবে এখানকার কোনো ছেলে করলে করতে পারে, সেটা তাদের ব্যাপার। তবে আমি এমনি এটা নিয়ে ডিসকাস করবো আর কি। আর হিউম্যান রাইটসের উপর সিভিল ল এর উপর একটা সেপারেট কোর্স ম্যানস চালু করছে আর কি। এটা আজকের ডেটে খুবই প্রয়োজন, কেননা এতে চলে যাচ্ছে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক যাচ্ছে, এবার এখানে সবাই তো লয়ার হয়ে যাবে না, সবাই ল আলাদা করে শিখতে যায় না, কিন্তু কিছু বেসিক ল জানলে আমরা কিন্তু কোশ্চেন করতে পারবো যে আমার কাছে একজন বলছে ভোটার কার্ড দেখি, আধার কার্ড দেখি, হু ইজ, so that I have to show my card, my identity, আধার কার্ড, ওকে আমাকে দেখাতে হবে, আগে ওর আইডেন্টিটি ও দিক। একবার এরকম হয়েছিল, সিভিল মানে সিভিল পোশাকে একজন ইনচার্জ, মানে সিভিল পোশাকে একজন ইনচার্জ এসেছিলেন, সিবিআই ইনচার্জ, ভবানীপুর থেকে একটা জায়গায় দিয়ে এসে সবার কাছ থেকে বিভিন্ন কিছু তথ্য চাইছিল। তা আমি বললাম আপনি কে, এটা আগে ক্লিয়ার করবেন। মানে আমার কাছে যখন উনি আসলেন তখন উনি তাড়াতাড়ি ক্রাইম ব্রাঞ্চ সিবিআই ইনচার্জ বলে ওনার আইডেন্টি সব দেখানো। আপনার তো প্রথমে এটা দেখানো উচিত ছিল কিছু একটা চাওয়ার আগে। তো এটা হচ্ছে যে সিভিল রাইটস, আমরা যখন সিভিল ল গুলো জেনে যাব, হিউম্যান রাইটস সম্পর্কে আমাদের জানা থাকবে, তখন অন্য জনের উপর আমরা ডিপেন্ড করবো না, কোশ্চেনটা নিজেরাই করতে পারবো। তো ইটস অল রাইট, স্যার হ্যাজ কাম অ্যান্ড হি উইল এক্সপ্লেন নাও। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওটা আমরা 3 মাসের করবো, কারণ ওটা আমরা তো পরে অ্যারেঞ্জ করবো।